বাবু, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কতটা প্রস্তুত সড়ক মহাসড়ক একটু জানাবেন। লাইবা, বগুড়া সহ উত্তর জনপদের লাখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে হাইওয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ খানের নেতৃত্বে আমরা দেখেছি বিভিন্ন স্থানে মত বিনিময় সভা, যেন যানজট নিরসন হয়, দুর্ঘটনা রোধ হয়, তারা লিফলেট বিতরণ এবং পথসভা করছেন। এর পাশাপাশি জেলা পুলিশ এবং জেলা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এই অঞ্চলে যে 4 লেন প্রকল্প চলমান রয়েছে, আমি আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া অংশে যে 65 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে, সেখানে ইতিমধ্যে 95% কাজ সম্পন্ন হয়েছে। বগুড়া অংশে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে একটি আন্ডারপাস নির্মাণ কাজ শেষ হয়েছে, আগামী 20 তারিখের মধ্যেই সেটি খুলে দেওয়া হবে এবং বগুড়া অংশে আরও 2টি জায়গায় রাস্তার কিছু কাজ চলমান রয়েছে, সেটাও 25 তারিখের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সাসেক 2 প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান। তিনি শীঘ্রই বগুড়া সহ এই অঞ্চলে আসবেন এই রাস্তার অবস্থান দেখার জন্য। তবে থমকে যেতে হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি গিয়ে, যেখানে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে, সেখানে কিছু জটিলতার কারণে এই যাত্রায় সমস্যার সৃষ্টি হতে পারে বা যানজটের ভোগান্তিতে পড়তে পারেন। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা সার্বক্ষণিক তদারকি করবেন। উত্তরের বিভিন্ন জেলার যে গুরুত্বপূর্ণ স্থান, সেখানে হাইওয়ে পুলিশের টিম থাকবে, তারা যানজট যেন ভোগান্তি সৃষ্টি না হয় এবং দ্রুত যেন যানবাহনগুলো চলাচল করতে পারে সে পদক্ষেপ নেন। পাশাপাশি জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও তদারকি থাকবে। মোটর মালিক সমিতি বা পরিবহন মালিক সমিতি, তাদের শ্রমিক মালিক নেতৃবৃন্দ, তারাও বিভিন্ন সময়ে কাজ করে থাকেন, এবছরও ঈদের মধ্যে কাজ করবেন। পাশাপাশি নিরাপদ সড়ক চায়ের কর্মীদেরকেও আমরা মাঠে দেখেছি, তারাও কিন্তু কাজ করছে। সব মিলিয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে সাসেক 2 প্রকল্পের কর্মকর্তারা, তার পাশাপাশি হাইওয়ে পুলিশ সহ জেলা প্রশাসন। আমরা প্রত্যাশা করছি যে আগামী ঈদ যাত্রা শুভকর হবে এবং স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন এই অঞ্চলের মানুষ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জে সহকর্মী সাহেবের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে প্রধান সেতু নির্মাণের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের যে ঈদযাত্রা খুবই যানজট ছিল। এই 2018 সালে সরকার এই উত্তরবঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনের ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু গত বছর পর্যন্ত কিন্তু আসলে এই মহাসড়কের যানজট ছিল। এবছর কিন্তু এই যে 4 লেন রয়েছে, সেই 4 লেনের কাজ সম্পূর্ণ প্রায় 90% সম্পন্ন হওয়ার কারণে কিন্তু এবার যানজট মুক্ত আশা করছে কিন্তু উত্তরাঞ্চলের যে চালক ড্রাইভার রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং যে প্রকল্পের সংশ্লিষ্ট কিন্তু তারা বলেছেন যে সমস্ত ওভারব্রিজ আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং সবচেয়ে যেখানে ঝুঁকিপূর্ণ ছিল যানজটের জন্য হাইওয়ে পর্যন্ত, সেখানে কিন্তু আসলে এই সাইড রোড করে দেওয়া হয়েছে, এটা 22 তারিখে খুলে দেওয়া হবে। এর জন্য কিন্তু আসলে উত্তরাঞ্চলের যে সমস্ত গাড়ি যে পদ্ধতি হয়ে যায়, সেই গাড়ি কিন্তু আসলে নির্বিঘ্ন চলাচল করতে পারবে। এছাড়াও ঈদের যানজট মুক্ত রাখতে কিন্তু পুলিশ ব্যাপক ভূমিকা নিয়েছে। তারা কিন্তু মেরে মেরে পয়েন্টে পয়েন্টে পুলিশ যাতে ওভারটেক করতে না পারে এবং কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যে গাড়ি সরিয়ে নিতে পারে সেই ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছে। তবে চালকরা জানিয়েছে এবছর কিন্তু এই মহাসড়কের বেশ কিছু ডাকাতের ঘটনা ঘটছে, সে কারণে কিন্তু তারা ঈদযাত্রা এই আন্দোলন এগুলো প্রশাসন নজরে নিয়ে এবং